খাদিজার প্রতি রসুল খুশি না অখুশি? খুশি। সেই খাদিজা যখন ইন্তেকাল করছেন, রসুল্লাহ মানসিকভাবে ভেঙে পড়বেন না পড়বেন না? এবং একই বৎসরে একজন বাইরের আশ্রয়দাতা চাচা আবু তালেব আর ঘরের ভিতরে সান্ত্বনা দাতা আম্মাজান খাদিজা, দুজনেরই বিদায়, এটি রসুলের জন্য ছিল মানবিকভাবে চরম দুর্ধর্ষ পরিস্থিতি। মেয়ারাজ ছিল এই দুঃসময় দুশ্চিন্তার হাত থেকে রসুলের ব্রেনটাকে, চিন্তাটাকে মুক্ত করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা উপহার স্বরূপ ভ্রমণ। রসুল আর কোথায় যাবেন? দুনিয়ায় বেড়ানোর জায়গা আছে রসুলের? বলেন না। না বেড়ানোর রাস্তা আছে? না তখন এরোপ্লেন ছিল? না তখন 4 চাকা ছিল? বলেন বলেন বলেন, কিচ্ছু ছিল? কিচ্ছু ছিল না তো। সুতরাং রসুল যে ইসলাম প্রচারের গুরু দায়িত্ব নিয়ে চলছিলেন, এই দায়িত্বের পিরিয়ডে রসুল্লাহ নিজের পক্ষ থেকে কোনো সফর করার মতো সুযোগ ছিল না। সম্মানিত ভাইয়েরা, আমার ছেলেরা, মনে রাখুন, আমার আল্লাহ পাক আমার নবীকে সব চিন্তা কাটিয়ে দিয়ে দাওয়াত দিলেন এবং নিয়ে গেলেন। পৃথিবীর জমিনের বাইতুল মুকাদ্দাসেও নবী এর আগে যাননি এবং ঊর্ধ্ব আকাশকেও পৃথিবীর কেউ ভ্রমণ করিনি। এমন জায়গায় আল্লাহ নিয়ে গেলেন, নবী পাকের দুনিয়ার চিন্তা সব কিছুই ব্রেন থেকে আউট হয়ে গেল। बजवा दिया कमली वाली ने, पी पी के पियाले कौसर के, लौटेंगे मजाजी भर भर के, इन्ना अअतैना कल कौसर, फरमा दिया कमली वाले को, ला इलाहा इल्लल्लाह। अल्लाहुम्मा सल्ली अला अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। सुब्हानल्लज़ी असरा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हरामी इलल मस्जिदिल अक़सा अल्लज़ी बारकना हौलहु। सदक़ल्लाहुल अज़ीम। सम्मानित उलमाए किराम, शब्द विदायी वक्ता स्नेहप्रतिम छोटो भाई, আজকের সবার আয়োজক, আমার সম্মুখে বসা জ্ঞান পিপাসু, দিনদার, ইমানদার, কষ্ট সহিষ্ণু, ধৈর্যশীল শ্রোতামণ্ডলী, মজলিস মাশাআল্লাহ মোটামুটি সেজে রয়েছে। তারপরেও বলছি, যারা ইয়া নবী সালামু আলাইকা বললে মজলিসে আসবেন বলে অপেক্ষায় আছেন, তাদেরকে একটু আহ্বান করছি, দেরিতে না এসে একটু আগে আসুন। অন্য কিছু বলি না। যারা সালাম পড়ার খবর পেয়ে মজলিসে আসেন, তাদেরকে আল্লাহর রাস্তায় আহ্বান করছি। আমার পরে আর বক্তা নেই, সুতরাং অল্পক্ষণের মধ্যেই ইয়া নবী সালামুন আলাইকা আমরা বলবো। তখন যদি আসার ইচ্ছা থাকে, এখন এসে যাওয়ার জন্য দাবি করছি। এই ভুল দাবি করেছি? সবাই বলেন, ভুল দাবি করেছি? পর কথা, মাতিন সাহেব এতক্ষণ কি ওয়াজ নসিহত করেছেন আমি জানি না। তো আমি কোরআন শরীফের একটি আয়াত পড়েছি, ওই আয়াতটির উপরে কয়েক মিনিট আমার আজকে শ্রোতাদের কিছু কথা শোনাব। ভাই, আজকের আহুত এই সভাটি আমাদের সুযোগ বুঝে ছেলেরা একটা ডেট করেছে, কিন্তু ভাইদি ভাই, আজই হলো মেয়ারাজের রাত,
সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তার জীবদ্দশায় 26শে দিবাগত 27-এর রাতে আল্লাহ পাকের দাওয়াতে তিনি বাইতুল মুকাদ্দাস সহ ঊর্ধ্ব আকাশকে ভ্রমণ করেছিলেন। সুবহানাল্লাহ। সুতরাং আমলগত দিক দিয়ে না হলেও কিছু জ্ঞান সঞ্চয়ের জন্য এবং সেই জ্ঞানের ভিত্তিতে আমাদের আমলের জীবন গড়ার জন্য নিশ্চিত এ রাত্রির গুরুত্ব রয়েছে। ঠিক না ভুল? আমি আমলগত দিক দিয়ে এই জন্যে বলেছি, এই রাতকে কেন্দ্র করে কিংবা দিনকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল সহি হাদিসে প্রমাণিত নেই, ওটা আলাদা জিনিস। কিন্তু মেরাজের ঘটনাকে কেন্দ্র করে এমন কিছু জ্ঞান আছে যে জ্ঞানগুলোকে আমরা সঞ্চয় করলে পরে আমরা আমাদের আমলের জীবন গড়ার ব্যাপারে কিছু উপযুক্ত শিক্ষা লাভ করতে পারি। সেটুকুই আপনাদেরকে মনোযোগের সঙ্গে শোনার জন্য আমি অনুরোধ করছি। সম্মানিত ভাইরা, প্রথমত একটা কথা বুঝুন, আমরা যেটাকে সচরাচর মেরাজ বলি, এই মেরাজের যাত্রা শুরু বাইতুল মুকাদ্দাস থেকে, মনে থাকবে। কিন্তু এর আর একটা পার্ট আছে, যে পার্টটা হলো রসুল তো বাইতুল মুকাদ্দাসে ছিলেন না। ঐতিহাসিক মতভেদ বলার সময় নয়, এক কথায় বুঝুন, রসুলুল্লাহ ছিলেন কাবা শরীফের চত্বরে। কাবা থেকে বাইতুল মুকাদ্দাস 600 মাইল রাস্তা। এই রাস্তাটা রসুল সেখানে গেছেন। তো এই যাওয়াটাকে আরবিতে বলা হয় ইসরা। কি বলেছি বলেন? আর বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব আকাশে যাওয়াটাকে বলা হয় মেরাজ। এই দুটো পার্ট, এই দুটো বিভাগের শরিয়াতের দুটো বিধান আছে। অন্যমনস্ক হবেন না, জানেন তো আমি গলা বাজাই না, আমি উঠি দুটো জ্ঞানের কথা বলি। যত শান্ত হবেন তত কথাগুলো ধরতে পারবেন। ফালুক ফুলুক করবেন, কথা কানে ঢুকবে না, বুঝবেন না। কি বলেছি? যে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়াটাকে আরবি পরিভাষায় বলা হয় ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগৎ ভ্রমণটাকে বলা হয় মেরাজ। যদিও আমভাবে আমাদের কাছে সরিয়ে আছে, টোটাল ঘটনাকে আমরা এক কথায় মেরাজ বলি। কথা বোঝা গেল? ইসরা বলা হয় রাতের চলাকে, আর মেরাজ বলা হয়, অ্যাকচুয়াল মেরাজের মানে হলো সিঁড়ি। আমরা যে একতলা দোতলায় উঠি যে সিঁড়ির মাধ্যমে, একেই আরবিতে বলে মেরাজ। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব আকাশ গেছিলেন, সেই সিঁড়িটাকেই নামে পরিবর্তন করে বলা হয়েছে ওটাই মেরাজ। কথা বোঝাতে পারলাম তো? যেটা এই এই কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এই কথাটাকে যদি কেউ অস্বীকার করে, ওই লোকটা কাফের হয়ে যাবে। ভালো করে মনে রাখবেন এই ভাগটা কেন। কারণ এই কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়াটা কোরআন থেকে প্রমাণিত। সুবহানাল্লাহ বলেন। অতএব এটাকে অস্বীকার করা মানেই কোরআনটাকে অস্বীকার করা। অতএব যে লোকটা এইটাকে অস্বীকার করবে সে কাফের হবে। আর বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব আকাশ ভ্রমণটা হাদিস দ্বারা সাব্যস্ত। ওইটাকে যদি কেউ অস্বীকার করে সে ফাসেক হবে। কথা ক্লিয়ার? একটু কথা বলেন, বুঝলে আমার বকা ব্রেন ঘামানো সার্থক, না বুঝলে আমারও কষ্ট, আপনাদেরও সময় নষ্ট। এর পরেরটা বুঝুন ভাই, এই যে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রসুলুল্লাহকে নিয়ে যাওয়া হয়েছে, ওই পর্যন্ত যেতে কোনো মসৃণ রাস্তা ছিল না। টোটালটাই পাহাড় আর পাহাড়ের টিলা। কোথাও
সমতল ভূমি খুব বেশি পাওয়া যায়নি। আর যদিও বা যায় তো তৎকালীন জমানার যানবাহন ঘোড়া, উট, গাধা এই টাইপের। আমাদের যুগের মতো কোনো যান্ত্রিক যানবাহন ওই যুগে ছিল না। ফলে কশ্চিনকালেও 600 মাইল রাস্তা ওই জাতীয় যানবাহনের মাধ্যমে পৌঁছে যাওয়া সেটি ওই রাতের পক্ষে সম্ভবপর নয়। গেল এক। 2 নম্বর হলো যে ধরে নিলাম যুক্তির খাতিরে যে জমিনের উপর দিয়ে চলাটা না হয় সম্ভব, কিন্তু ঊর্ধ্ব আকাশ ভ্রমণের কোনো রেকর্ড কোনো মানুষের জন্য নেই। কথা শুনতে পাচ্ছেন? এমনি মানুষ তো দূরের কথা, আমার নবীর পূর্বের 1 লক্ষ মতান্তরে 2,24,000 এই 23,999 জন পয়গম্বরের নসিবেও ওইটা জুটেনি। ঠিক না বল? জোটাবেন তো আল্লাহ। তো কোন নবীকে আল্লাহ জমিন থেকে ডাকিয়ে আকাশে নিয়ে যাননি এক্সেপ্ট আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মেয়ারাজ হলো নবীর জন্য একটা বৈশিষ্ট্যমূলক আল্লাহর দেয়া একটা উপহার। সুবহানাল্লাহ বলেন। যেটা আল্লাহ নসিবে জুটিয়েছেন আমার নবীর জন্যই। এর পিছনে 2টো রহস্য খুঁজুন। 2টো রহস্য মনোযোগ দিলে লাভ আছে। নাম্বার 1, দেখেন আমরা দুনিয়াবী দৃষ্টিতে ব্যবসা বাণিজ্য করি, বিভিন্ন কাজে কামে অনেক হেডেকের ভিতর দিয়ে আমাদের সময় কাটে। ফলে কিছু মানুষ চান যে একটা কাজের রিলিজের সময় একটু যখন কাজের চাপ কম থাকে তো মানুষ মনে করে চলো এই ফাঁকে একটু বেরিয়ে আসি। কেউ দার্জিলিং যায়, কেউ উত্তর ভারত যায়, যায় না। আবার এরকম সময় বুঝে অনেক মানুষ ওমরায়ও চলে যায়। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে বলতে হবে ভ্রমণের ভিতর দিয়ে ব্রেনটা ফ্রি হয়, সফর করার ভিতর দিয়ে মানুষ খানিকটা টেনশন মুক্ত হয়। ঠিক না ভুল? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর, তার মানে রসুল্লাহ নবুয়তের বয়স তখন 10 বছর। ঠিক না? যেহেতু 41 বছর থেকে নবুয়ত শুরু হয়েছে, তো এই 10টা বছর বাহ্যিকভাবে যে মানুষটা রসুল্লাহকে সার্বিক বিপরীত পরিস্থিতিতে সান্ত্বনা দিয়ে এসেছেন তিনি হলেন রসুলের চাচা আবু তালেব। তো রসুলের 50 বছর বয়সে আবু তালেব মারা গেলেন। যদিও আবু তালেব ঈমান আনেনি, কিন্তু চাচা হিসাবে রসুল যেমন পার্থিব দৃষ্টিতে তাকে একটা সহায় মনে করতেন, আর আবু তালেব ঈমান না আনলেও ভাইপো তার মানিত ধর্মের বিরোধী তথা আবু তালেবের ধর্মের বিরোধী ধর্ম প্রচার করছে, তারপরেও একটা টান ছিল এটা আমার ভাইপো। এবং তার আব্বা আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করছেন রসুলের বয়স তখন মাত্র 8 বছর। এই 8 বছর বয়সে মৃত্যু শয্যায় আব্দুল মুত্তালিব আমার রসুলুল্লাহকে চাচা আবু তালেবের জিম্মাদারিতে দায়িত্বে দিয়ে গেছেন। বাবা ছেলেটি আব্বা হারা মা হারা, এতদিন আমি তাকে প্রশ্রয় দিয়ে এসেছি, এর কেউ নেই, তোমার দায়িত্ব দিলাম, তুমি প্রশ্রয় দিও। সুবহানাল্লাহ। সেই চাচা যখন ইন্তেকাল করছেন আপনারা বলুন স্বাভাবিক মানসিকতা অনুযায়ী রসুলের মনে একটা মানবীয় আঘাত, ব্যথা, বেদনা লাগবে না? লাগবে না? ঠিক না বলুন? নাম্বার 2, চাচার ইন্তেকালের কয়েক মাস পরই মারা গেলেন রসুলের বিপদের সময়ের সঙ্গিনী হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। কথা বোঝা গেল কি? আচ্ছা, খাদিজা সম্পর্কে আমরা জীবনের টুকটাক যা শুনেছি তাতে কি মনে হয়? খাদিজাকে রাসূলুল্লাহ পাশে পেয়ে আভ্যন্তরীণভাবে অভ্যন্তরে নবীর প্রতি সান্ত্বনা দেওয়া আর ইসলাম প্রচারের কাজে সহায়তা করা, এটা খাদিজার পক্ষ থেকে ছিল রসুলের জন্য একটা বড় অবদান। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। যে অবদানের কথা
পৃথিবীর কেউ ভুলে গেলেও রসুল ভুলেননি। সুবহানাল্লাহ। একটা সময় আম্মাজান খাদিজাতুল কুবরার ইন্তেকালের বাদে রাসূলুল্লাহ মাঝে মাঝে খাদিজার কথা মনে করে খুব আফসোস করতেন, খুবই হতাশার কথা বলতেন। একদিন আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা একটা বৃদ্ধা মহিলা, কারণ খাদিজা যখন ইন্তেকাল করছেন তখন তার বয়স 65 বছর। তো 65 বছর মানে স্বাভাবিকভাবে বার্ধক্যে পৌঁছে গেছে। তো আম্মাজান আয়েশার বক্তব্য হলো যে একটা বার্ধক্যে উপনীতা একটা মহিলা, তিনি বার্ধক্য বয়সেই ইন্তেকাল করেছেন, তো তাকে নিয়ে আপনি এত হতাশ, এত নিরাশ, এত দুঃখ পরিতাপ কেন? রাসূল বেশ খানিকটা দুঃখের সঙ্গে বললেন, হে আয়েশা, দ্বিতীয় দিন তুমি এই কথা বলবে না। তোমরা তো সবাই আমার সুখের সময়কার স্ত্রী, আর খাদিজাই হলেন একমাত্র আমার বিপদকালীন এবং চরম কোণঠাসা অবস্থার সঙ্গিনী আমার খাদিজা। সুবহানাল্লাহ। খাদিজার কথা, খাদিজার সাহস, খাদিজার সান্ত্বনা, খাদিজার অর্থ আমার ব্যক্তিগতভাবে এবং ইসলাম প্রচারের কাজে যে উপকারে এসছে, তোমাদের কারুর দ্বারাই সেই উপকার হওয়া সম্ভব হয়নি। সুবহানাল্লাহ বলেন। এতে কি বোঝা যায়? খাদিজার প্রতি রাসূল খুশি না অখুশি? খুশি। সেই খাদিজা যখন ইন্তেকাল করছেন, রাসূলুল্লাহ মানসিকভাবে ভেঙে পড়বেন না? এবং একই বৎসরে একজন বাইরের আশ্রয়দাতা চাচা আবু তালেব আর ঘরের ভিতরে সান্ত্বনা দাতা আম্মাজান খাদিজা, দুজনেরই বিদায়, এটি রাসূলের জন্য ছিল মানবিকভাবে চরম দুর্ধর্ষ পরিস্থিতি। মেয়ারাজ ছিল এই দুঃসময়, দুশ্চিন্তার হাত থেকে রাসূলের ব্রেনটাকে, চিন্তাটাকে মুক্ত করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা উপহার স্বরূপ ভ্রমণ। রাসূল আর কোথায় যাবেন? দুনিয়ায় বেড়ানোর জায়গা আছে রাসূলের? বলেন না। না বেড়ানোর রাস্তা আছে? না তখন এরোপ্লেন ছিল? না তখন 4 চাকা ছিল? বলেন। কিচ্ছু ছিল না তো। সুতরাং রাসূল যে ইসলাম প্রচারের গুরু দায়িত্ব নিয়ে চলছিলেন, এই দায়িত্বের পিরিয়ডে রাসূলুল্লাহ নিজের পক্ষ থেকে কোনো সফর করার মতো সুযোগ ছিল না। সম্মানিত ভাইরা আমার, ছেলেরা, মনে রাখুন, আমার আল্লাহ পাক আমার নবীকে সব চিন্তা কাটিয়ে দিয়ে দাওয়াত দিলেন এবং নিয়ে গেলেন। পৃথিবীর জমিনের বাইতুল মুকাদ্দাসেও নবী এর আগে যাননি এবং ঊর্ধ্ব আকাশকেও পৃথিবীর কেউ ভ্রমণ করিনি। এমন জায়গায় আল্লাহ নিয়ে গেলেন, নবী পাকের দুনিয়ার চিন্তা সব কিছুই ব্রেন থেকে আউট হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল চিন্তা মুক্ত। কথা বোঝাতে পারলাম? নাম্বার 2, ভাই, রাসূলুল্লাহ যখন মেয়ারাজে যাচ্ছেন তখন রাসূলের বয়স 51 বছর। কত বছর? 51 বছর। তো 41 বছর বয়স থেকে রাসূল প্রচার করা শুরু করেছেন তাওহীদের বাণী, কলেমার বার্তা। সুবহানাল্লাহ। এই 11 বছর ধরে রাসূল শুধু প্রচার করছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা এটাকেই শুধু বলো, আল্লাহ ছাড়া উপাস্য কেউ নেই। গুণগান, স্তবস্তুতি, পুজো অর্চনা, প্রণিপাত করা, মস্তক অবনত করা কারুর কাছে যায় না, একমাত্র আল্লাহর কাছেই। সাহায্য, ভিক্ষা এবং প্রয়োজনের দাবি দাওয়া পৃথিবীর কারুর কাছে করা যায় না, একমাত্র আল্লাহর কাছেই করতে হয়। এই কথাগুলোকে নবী আরব সাম্রাজ্যের মানুষদের কাছে তখন প্রচার করছিলেন, আর এটাই ছিল তাদের কাছে সবথেকে বড় বিরোধিতার কারণ আমরা একাধিকবার শুনেছি ওই জমানাতে মক্কায় যে সমস্ত ধার্মিক লোকেরা ছিল, যে ধর্মের হোক, তারা কেউ আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাসী ছিল না। আয়াত দিয়ে বলার সময় নেব না, শুধু বাংলা জ্ঞানটুকু ধরিয়ে দিচ্ছি। ভাই, কেউ ওজায়েরকে আল্লাহর ছেলে বলতো, তারা হলো ইহুদি। খ্রিস্টানরা বলতো ঈসা নবী আল্লাহর ছেলে। ওদিকে মক্কার মুশরিকরা বলতো ফেরেশতারা আল্লাহর মেয়ে। খ্রিস্টানরা আরও বলতো মরিয়াম আল্লাহর বিবি।
কিছু বলেছেন? কখন হ্যান্ডেল মারবো তাই? হায় হায়, এতদিন অশ্ব নিয়ে এইটুকু আগ্রহ তৈরি হলো না যে এত বড় কুফরি কথা কানে শুনছি, অন্তত একবার বলি নাউজুবিল্লাহ। একটু চিল্লে বলেন, এটা শেখেন। সব জলসায় হ্যান্ডেল মারতে হবে, তো একদিন ধরে শিখলুম কি? জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার ওদিকে কেউ সূর্যরে পুজো করত, কেউ প্রকাশ্য আগুন জ্বালাত, আগুন জ্বালিয়ে আগুনের পুজো করতো আর বিশ্বাস করতো এই আগুনকে পুজো করছি মানে ও আর আমাদের পড়াবে না। শুনতে পাচ্ছেন? ওদিকে ইহুদিরা বলতো লান্তামাসসানান্নারু ইল্লা আইয়ামাম মাহদুদাত, বলতে আমরা সেই 40 দিন গরুর বাছুর পুজো করিলাম, ওই কটা দিন আমাদের আযাব হতে পারে। কদিন? 40 দিন, এছাড়া আমাদের আগুন আর গায়ে লাগবে না। ও মিথ্যা কথা। ও কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। ইহুদি আর খ্রিস্টানদের মধ্য থেকে যারা কাফের হয়ে মরবে এরা যাবে জাহান্নামে, থাকবে চিরকাল। শুনতে পাচ্ছেন কথা? অন্য আয়াত পাকে বলেছে, ওরা কি বলতে জানেন? শুনলে হাসবেন আর কত মূর্খ বলবেন সেটাও ভাবেন আপনারা। ওরা বলতো লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ওদের বক্তব্য ছিল জান্নাতে ইহুদি আর খ্রিস্টান ছাড়া কেউ যাবে না। তাই কি বলেছি বলে? কোথায় কোথায়? জান্নাতে। তো জান্নাত মনে হচ্ছে যেন ওর বাপের সম্পত্তি। তো নিজেরা বলতো যে জান্নাতে ইহুদি আর খ্রিস্টান ছাড়া আর কেউ যাবে না। জি, আল্লাহ বললেন কুল হাতু বুরহানাকুম, যদি তোমাদের দাবি সত্যি হয় তার প্রমাণ কি আছে হাজির করো। আছে কিছু প্রমাণ? কিচ্ছু নেই, সম্পূর্ণ মিথ্যা দাবি। সম্মানিত ভাইরা আমার, এই জাতীয় ভ্রান্ত বিশ্বাসের মানুষেরা তখন মক্কায় অবস্থান করছে, আর রসুল তাদের মাঝে যেয়ে বললেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য কেউ, লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম, আল্লাহ একমাত্র মাহবুদ, তিনি অসীম দয়াল, অতীব কৃপাবান। এর ফলেই তো হলো তারা বিরোধী, আর ওই বিরোধী তখন দুর্দান্ত আকারে চলছে। পুরো টাইমটাই, পুরো 11 বৎসরটাই চলছে দুর্দান্ত শত্রুতা, হিংসা, বিরোধিতা। আর ওর ফাঁকে নবী বলছেন যে যারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে মরবে তারা যাবে জান্নাতে। আল্লাহ পাকের নবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনাম বিহা কলবু ফাবাশশিরহু বিল জান্নাতি, যারা দৃঢ় বিশ্বাসে বলবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই ওদেরকেই জান্নাতের সুসংবাদ দাও। অপরদিকে বললেন মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যারা শিরক করবে, আল্লাহর পার্টনার বানাবে, আল্লাহর অংশীদার স্থাপন করবে, তাদের জন্য জান্নাত হারাম হারাম হারাম, জাহান্নাম তাদের ঠিকানা। ওরা তো দুটোর একটাও চেনে না, আলহামদুলিল্লাহ, একটাও চেনে? জোরে বলেন। ওরা জান্নাত চেনে, ওরা জাহান্নাম চেনে। এখন এই জান্নাত চেনে না, জাহান্নাম চেনে না, জান্নাতেরও লোভ হবে না, জাহান্নামের ভয়ও লাগবে না। তাদের সঙ্গে রসুল তো তখন ওই দুটো কথাই বলছেন। আর এতদিন যা বলেছে সব আল্লাহর পক্ষ থেকে আনিত জিবরাইলের মারাফত বার্তা। এখন বলেন শোনার বিশ্বাস ভালো না দেখার বিশ্বাস ভালো? জি, দেখা কখনো শোনার মতো? সম্মানিত ভাইয়েরা আমার, এতদিন ধরে আমার নবী যা কিছু বলেছেন সব তো আল্লাহ পাকের নির্দেশ, জিবরিল এনে দিয়েছেন, সেইটাকেই রাসূলুল্লাহ বিশ্বাস করে মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহকে মেরাজে নিয়ে যাওয়ার পিছনে গোপন রহস্য ছিল এটাই, ওগো নবী, যে জান্নাতের লোভ তুমি মানুষকে দেখিয়েছো, যে জাহান্নামের ভয় তুমি মানুষকে দেখিয়েছো, ওই দুটোকে তুমি স্বচক্ষে দেখে যাও, তোমার আত্মতৃপ্তিটা আরো গাঢ় হবে। কথা বোঝাতে পারলাম? তাহলে মেরাজ ছিল একদিকে এই আম্মাজান খাদিজা এবং চাচা আবু তালেবের মৃত্যুর
পরে রসুলের দুঃখ বেদনাকে দূর করে দুশ্চিন্তা মুক্ত করার একটা বাহ্যিক ভ্রমণ। আর অভ্যন্তরে ছিল যে জান্নাত আর জাহান্নাম তুমি মানুষকে বলেছো সেটা তুমি সচক্ষে দেখে যাও। কথা মনে থাকবে বাপ? জি, রসুল কি আর জান্নাত জাহান্নাম বিশ্বাস করেননি 100 বার? কিন্তু ওই কথাটাই আবার মনে করুন, জি কখনোই দেখাটা কখনো শোনার মতো নয়। জি, বরং দেখলে মানুষের আত্মতৃপ্তি বাড়ে। প্রসঙ্গে একটা প্রমাণ নেই। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, বলে আল্লাহ আমাকে একটু দেখাবেন আপনি মরাকে মুর্দাকে কি করে জ্যান্ত করবেন। কথা বোঝা গেল? কোরআনের কথা, কোরআন শরীফের 3 পারা 3য় রুকুতেই আল্লাহ বলেছেন যে নবী ইব্রাহিম বললেন, আল্লাহ আপনি একটু আমায় দেখাবেন মৃতকে কি করে জীবন্ত করবেন। তো আমার আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, এই ইব্রাহিম আমি মরাকে জ্যান্ত করব এটা তুমি বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম কি চ্যাম্পিয়ন জবাব দিলেন। তিনি বললেন, বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, বলে আল্লাহ অবশ্যই আমি বিশ্বাস করি, কিন্তু মনের শান্তির জন্য তৃপ্তির জন্য একবার দেখতে চাচ্ছি। নবী ইব্রাহিমের উত্তরের যুক্তি আছে না? জি, আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, তুমি যখন দেখবে তো এক কাজ করো, ফাখুজ আরবাআতাম মিনাত তায়র, তুমি 4টে পাখি তোমার মন মতন জোগাড় করো, 4টে পাখি। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টে পাখি নিলেন, ময়ূর, মোরগ, কাক আর শগুন। কটা? এই 4টে যে কেন নেছেন তার যথেষ্ট গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক তফসির আছে, কিন্তু আজকে আর সে বলবো না, সময়ও নেই। জি, কোনোদিন আবার কপালে জুটলি। নবী ইব্রাহিমের উত্তরের যুক্তি আছে না? জি, আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, তুমি যখন দেখবে তো এক কাজ করো, ফাখুজ আরবাআতাম মিনাত তায়র, তুমি 4টে পাখি তোমার মন মতন জোগাড় করো, 4টে পাখি। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টে পাখি নিলেন। নবী ইব্রাহিমের উত্তরের যুক্তি আছে না? জি, আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, তুমি যখন দেখবে তো এক কাজ করো, ফাখুজ আরবাআতাম মিনাত তায়র, তুমি 4টে পাখি তোমার মন মতন জোগাড় করো, 4টে পাখি। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টে পাখি নিলেন, ময়ূর, মোরগ, কাক আর শগুন। কটা? এই 4টে যে কেন নেছেন তার যথেষ্ট গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক তফসির আছে, কিন্তু আজকে আর সে বলবো না, সময়ও নেই। জি, কোনোদিন আবার কপালে জুটলি, আল্লাহ কোনোদিন মনে করিয়ে দিলি দেখা যাবে। তবে এই 4টে পাখি দুম করে তিনি এমনি নেননি, এর ভিতরে বিরাট রহস্য আছে। কি বলেছি বাবু? মোরগ, ময়ূর, কাক, শকুন। তা আল্লাহ বললে, নবী ইব্রাহিম বললে আল্লাহ কি করবো? বললো ওই 4টের তুমি পোষ মানাও। কি করতে বললেন? পোষ মানাতে বললেন। পোষ মানার একটা অর্থই হলো তুমি যা বলবা সে তাই শুনবে, তার নাম পোষ মানা। এই কথা বুঝতে পেরেছেন কি? পোষ মানার মানে কি? চলতে বললো তো চলবে, দাঁড়াতে বলবো তো দাঁড়াবে, খেতে বলবো তো খাবে, খেতে নিষেধ করবো তো না খেয়ে দাঁড়িয়ে থাকবে। এর নাম হলো কি বলেছি বলে? পোষ মানা। শব্দটা তো আমাদের গ্রামের শব্দ, এ তো না বোঝার কোনো জায়গা নেই। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম 4টিকেই পোষ মানালেন। আল্লাহ বললেন এবার এক কাজ করো, ওই 4টেকে তুমি জবাই করো, 4টেকে জবাই করবে। করার পরে আল্লাহ বললেন ইব্রাহিম ওই 4টের গোশত সব হুড়িয়ে একসঙ্গে করো। আচ্ছা, পাখি ওরা তো এক পর্যায়ের পাখি, তো সব কটার গোশত যদি হুড়িয়ে দেওয়া যায় তো এরপরে চিনে নেওয়া যাবে কোনটা কাকের, কোনটা শগুনির, কোনটা মোরগের আর কোনটা ময়ূরীর। বললেন এবার এক কাজ করো, ওই ঘোরানোর পরে গোশতটাকে 4টে ভাগ করো, করে একটা করে ভাগ, একটা করে পাহাড়ে রেখে এসো। তো উনি এ ভাগ একটা, কোন ভাগ যে কোথায় রাখতেছে তার তো কোনো ঠিক নেই আছে, রেখে দে। এবার আল্লাহ বললেন সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া, তুমি আমার কুদরত দেখো, তুমি এবার একটা করে নাম ধরে ডাকো, দেখো কি হয়। হযরত নবী ইব্রাহিম ডাকলেন শগুনের নাম ধরে, এক পাহাড়ের থেকে একটা শগুন চলে এলো সেই গোস্তর থেকে।
আলহামদুলিল্লাহ। এ কুদরতের খেলা কার? পরে শগুনি কাকের ডাকলে কাক চলে এলো, ময়ূর ডাকলে ময়ূর চলে এলো, মোরগের ডাকলে মোরগ চলে এলো। আল্লাহ বললেন, ও আলাম আল্লাহ আজিজুন হাকিম, এ ইব্রাহিম, এই হাতে নাতে দেখে নাও যে আমি আল্লাহ কত পরাক্রমশালী আর কত বিজ্ঞানময়। যদি শগুনির গোস্ত, কাকের গোস্ত, ময়ূরের গোস্ত আলাদা আলাদা করে রাখতেন তাও নাই বলা যায়, সব তো হুড়ুলে, অথচ এলো একদম ফ্রেশ একটা করে পাখি। জি, হযরত ইব্রাহিম দেখে নিলেন যে আল্লাহ পাক মরাকে জ্যান্ত করবেন। তাহলে আগেরটা ছিল বিশ্বাস, আর এটা ছিল প্র্যাকটিক্যালে দেখে আত্মতৃপ্তি। আমার নবী জান্নাত আর জাহান্নামের বয়ান দিয়েছেন 11 বছর ধরে। মেয়ারাজে নিয়ে যেয়ে জান্নাত জাহান্নামের চিত্র দেখালেন, আর জান্নাতি আর জাহান্নামীদের নমুনার গুণাগুণ দেখিয়ে দিলেন, যাতে রসুল আরু আমাদের দেশের ভাষায় বলতে হয় বুক ঠুকে কথা বলতে পারে। কি কোনো বিষয় চোখে দেখলে বুক ঠুকে বলা যাবে না? তাই মেয়ারাজে যাওয়ার দুটি কারণ আমি আপনাদের বুঝিয়েছি, বুঝতে কারোর অসুবিধা হয়? সম্মানিত ভাইরা আমার, এরপরে আমার ঘটনা প্রবাহ বলা লক্ষ্য নয়, লক্ষ্য তার থেকে শিক্ষাগুলো আমার এই ছেলেদের কাছে, ভাইদের কাছে ব্যক্ত করে। প্লেন ঘটনা, তা থেকে এই শিক্ষা নেওয়ার মূল্য অনেক বেশি। মহান আল্লাহ কোরআন শরীফে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলছেন, ওই আল্লাহর জাত পবিত্র, ওই আল্লাহর জাত পবিত্র, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলায় কাবা বাইতুল্লাহ থেকে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছেন। এটাই হলো কোরআন শরীফের 15 পারা আর সূরা বনী ইসরাঈলের একদম প্রথম আয়াত। কি বলছে? মানে ওই আল্লাহর জাত পবিত্র, যিনি তার বান্দা মুহাম্মদকে রাতের বেলায় কাবা বাইতুল্লাহ থেকে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন। আমি আপনাকে একটু আগে বলেছি, এই নিয়ে যাওয়াটাকে যে অস্বীকার করবে সে কি হবে? কাফের। কারণ এটা কোরআন থেকে প্রমাণিত। ভাই, এখন একটা প্রশ্ন রয়ে যায় যে নিয়ে গেছেন কিসে করে? রাস্তাঘাট তো নেই, দ্রুতগামী যানবাহন নেই, পথটা 600 মাইল। ভাই, সেখানে হাদিসে এসছে যে জিবরিল আমিন রসুলের কাছে একটা যানবাহন এনেছিলেন, যে যানবাহনটার হাদিসের নাম হলো বোরাক। কি নাম? বোরাক। বয়স্ক রায়কার ক, বোরাক, অথবা কেউ বয়াকার দিয়েও বলে বোরাক, বয়কার দিয়েও বলে বোরাক। এই বোরাক শব্দটি আরবি এর ধাতুগত শব্দ হলো বারকুন, বয়াকার র, কয়শ দন্তান্ন, বারকুন, এর মানে হলো বিদ্যুৎ। কি মানে? বিদ্যুৎ। কত মনে থাকবে? হ্যাঁ ভাই, আপনারা যারা যাই হন শিক্ষিত ছিল তো কিছু আছেই। জি, তো এই বোরাক শব্দটির অর্থ হলো বিদ্যুৎ। সংক্ষিপ্ত কথায় বলা যায় যে যানবাহনটাকে আল্লাহ তার নবীকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন, ওই যানবাহনটার গতি হলো বিদ্যুতের গতি। সবাই মিলে আরেকবার বলা যাবে না? বিদ্যুতের গতি আপনারা জানেন বলে আমার ঠিক মনে হয় না, হয়তো শিক্ষিত ছেলেরা জানতে পারে, আমি ভালো জানি না বাবা, তবে যা জানি সেটাই আপনাদেরকে শেখাচ্ছি। বিজ্ঞানীরা বলেছে যে বিদ্যুতের গতি, আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। কার কথা বলেছি? কার কথা? বিজ্ঞানীদের কথা। গল্প শুনে বলছি না, বই পড়ে বলছি। কেউ দেখতে চাইলে বই দেখিয়ে দেবো, সময় থাকলে এখানে বসে দেখিয়ে দিতে পারবো, সময় নেই সেটা ভিন্ন জিনিস। কত বলেছি বলেন? 1,86,000 মাইল বিদ্যুতের আলোর 1 সেকেন্ডের গতি।
আল্লাহু আকবার। এবার একটু বলবেন, শান্ত হন, আর একটু বোঝাবো ইনশাল্লাহ, যা একটু জানি একটু বোঝাবো। ভাই এখন 1,86,000 মাইল যদি 1 সেকেন্ডে গতি হয়, এবার একটু বলুন দিন। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো যে হুজুর, আপনাকে যে যানবাহনটা আল্লাহ দিয়েছিলেন তার গতি কীরূপ? তো রাসূল বললেন, তার একটা ধাপ হলো মানুষের দৃষ্টি খোলা পথে যত দূর যায় তত দূর তার একটা ধাপ। কত দূর হতে পারে? হ্যাঁ, অনেক, এই পর্যন্তই বলতে পারি। আর আমি অনেকটা আপনাদের একটা সীমা দিচ্ছি, একটু মন দেন। আচ্ছা বলেন তো, এই ধ্রুবতারা আকাশে কোন আকাশে থাকে? এই রে না, প্রথম আকাশে। কোন আকাশে? উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে, কোন দিকে? যাই হোক, ধ্রুবতারা ওঠে উত্তর আকাশে, ও পশ্চিম দক্ষিণে নয়। আর ওই ধ্রুবতারাটা বিজ্ঞানীরাও দেখে, আমরাও দেখতে পাই, আমরাও দেখতে পাই ধ্রুবতারা। এবার তো ব্রেন তো এবার হ্যাং হয়ে যাবে। বিজ্ঞানীরা বলছে যে এই ধ্রুবতারা প্রথম আকাশে অবস্থান করছে 47 আলোকবর্ষ দূরে। বাংলাটা ওই যেটুকুনি বলেছি ওইটুকুনি মুখস্থ করুন, তাহলে পরেরটা বুঝতে পারবেন। কি বলেছি? 47 আলোকবর্ষ দূরে। বাংলাটা হয়েছে মাথায়? এবার একটু ভাঙা বুঝুন। ভাই, ইসলামের বক্তব্য হলো, একজন ব্যক্তি যদি খেয়ে, ঘুমিয়ে, পেশাব করে, পায়খানা করে, নামাজ কালাম পড়ে বাকি সময়টা মাঝ গতিতে ধাপ ফেলে হাঁটে, তাহলে একটা মানুষ 1 বছরে চলতে পারে 6,480 মাইল। কত? 6,480 মাইল। এটা হলো মানুষের চলার গতি, মানুষের। এটা হলো সাধারণ বৎসর। আর ওই ধ্রুবতারা অপেক্ষা করছে 47 আলোকবর্ষ দূরে। ওই হিসাবটা পারলেন? একদম সহজ হিসেব, শুধু অঙ্ক গুনতে পারলেই হবে। জি ভাই, 1,86,000 সঙ্গে প্রথমত 60 গুণ দিলি যে অঙ্কটা বেরোবে ওটা 1 মিনিট। ওর সঙ্গে 60 গুণ দিলি বেরোবে 1 ঘন্টা। ওর থেকে 24 গুণ দিলি যে অঙ্কটা দাঁড়াবে ওইটা 1 দিনের গতি। কার? আলো। ওর সঙ্গে 365 গুণ দিলি বেরোবে 1 বৎসর। ওর সঙ্গে 47 গুণ দিলি যে অঙ্কটা বেরোবে ওইটা হলো 47 আলোকবর্ষ। ব্রেন আউট হয়ে যাবে। ক্যালকুলেটর তো খুচরো মাল, কম্পিউটারের ফিগারেও আসবে না, আর চার্টার অ্যাকাউন্টারও বলতে পারবে না, অথচ বিজ্ঞানীরা এই অঙ্ক বলেছে। এখন বলুন, জি আমরা জমিনে দাঁড়িয়ে ওই ধ্রুবতারা দেখতে পাচ্ছি, বিজ্ঞানীদের এই হিসাব অনুযায়ী 47 আলোকবর্ষ দূরে রয়েছে ওই বিজ্ঞানী, ওই ধ্রুবতারা। আমার নবী বললেন, আমাকে আল্লাহ যে বোরাক করে নিয়ে গেছেন তার একটা ধাপ যতদূর মানুষের দৃষ্টি যায় তত দূর। তার মানে আমাদের দৃষ্টি ধ্রুবতারা পর্যন্ত যাচ্ছে। বলো তাহলে ওই যানবাহনের দৃষ্টি এই ধাপ। সুবহানাল্লাহ একটু চিল্লে বলবেন। আমি বলো বোঝাচ্ছি রসুলের মেয়ারাজ, আর বোঝানোর জন্য পাশে এনেছি বিজ্ঞানীদের যুক্তি, বিজ্ঞানীদের তথ্য। সম্মানিত ভাইয়ের আমার, যদি কেউ মনে করেন হুজুর আজকে বোধহয় আজগৈবি কথাটা বলছে, আমার কাছে দেখতে হবে না, আমি বইয়ের ঠিকানা দিচ্ছি, আপনি পড়ে নেন, পড়েন। বৈজ্ঞানিক মোহাম্মদ 3য় খণ্ড, বাংলাদেশের জাপানে বৈজ্ঞানিক ডক্টর নুরুল ইসলাম সাহেবের লেখা, খোঁজ
করে পড়ুন, নাহলে আমার কাছে আসে পড়তে পারবেন। কিছু বুঝতে পারলেন কি আমার বক্তব্য? আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে রসুলুল্লাহকে যে দ্রুত যানবাহনে নিয়ে যাওয়া হয়েছে, সে যানবাহনের জমিনে চলাও লাগে না, রকেটের গতিও তার কাছে ফেল কিনা? রকেট অত দূরে যায় না, তো রকেট অত জোরেও যায় না, অত দূরেও যায় না। সম্মানিত ভাই, প্রিয় নবীকে আল্লাহ ওই যানবাহন করে নিয়ে গেছেন। কোনো বৈজ্ঞানিকরা বলেছেন যে এই রসুলুল্লাহর মেয়ারাজ সম্পন্ন হয়েছে জমিন থেকে যাওয়া আর আসা মাত্র 27 মিনিটে। আর বিজ্ঞানীদের বক্তব্য, যে সফর নবী করেছেন ওই সফর করতে এমনি সময় লাগার কথা 27 বছর। সুতরাং আমি ওই জন্য বলেছি আমাদের ব্রেন কাজ করবে না, কিন্তু বিশ্বাস করা ছাড়া গতিও নয়। সম্মানিত ভাইয়েরা আমার, নাম্বার 3 আর একটা কথা বলি। মনে রাখুন, আমরা এই পৃথিবীতে বাস করছি, ছেলেরা ভালো জানে, শিক্ষিত ছেলেরা, এখান থেকে 52 মাইল পর্যন্ত বায়ুমণ্ডল পাওয়া যায়, অক্সিজেন পাওয়া যায়। 52 মাইলের উপরে সব গ্যাস। বিজ্ঞানীরা বলেছেন হিল্টন, কিপটন, এই সমস্ত গ্যাসীয় পদার্থ 52 মাইল উপর থেকে ভরা। আর ওই এরিয়াতে যে যাবে, যে প্রাণী যাবে, তার মৃত্যু অনিবার্য। 1961 সালে যখন নাসা বিজ্ঞানীরা গ্যাগারিনকে চাঁদে পাঠিয়েছে, জি, শুধু তার প্রোটেকশনের জন্য কয়েক কোটি টাকা খরচ হয়েছে। অথচ আমার নবী স্বাভাবিক এই জড় জগতের মানুষ, অক্ষত আল্লাহ নিয়ে গেলেন, অক্ষত ফেরত পাঠালেন। আর একটু চিল্লে বলুন, 10 পয়সা পার্থিব পয়সাও খরচ হয়নি, আর আমার নবীর দেহের কোনো প্রতিক্রিয়াও পড়িনি। এই খেলা কার? জোরে বলুন, কার? সম্মানিত ভাইরা, তো আমি আপনাকে বোঝাতে চাইছি, এর পরেরটা বুঝুন। পরেরটা হলো, ভাই আমাদের দেশে একদল মানুষ রয়েছে, বাংলাদেশেও রয়েছে, যাদের চিন্তা চেতনা হলো যে রসুলুল্লাহর মেয়ারাজ ছিল স্বপ্ন। কি ছিল? স্বপ্ন। যদিও ইমাম বুখারী বলেছেন রুইয়াল আম্বিয়া ওয়াহিয়ুন, নবীদের স্বপ্নটাও আল্লাহর পাঠানো ওহির মতো, ওহির সমতুল্য। সুতরাং আমাদের এলো থেলো কোনো মানুষের স্বপ্ন আর একজন নবীর স্বপ্ন আকাশ পাতালের পার্থক্য। ঠিক না? একটা প্রমাণ নেবেন, কত উন্নত প্রমাণ একটা বুঝুন। যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামী নির্দেশে একটা মানুষকে হত্যা করা যায় 3টি কারণে। কটা বলেছি বাবা? ফালুক ফুলুক করতেছেন তো? ফালুক ফুলুক করেন, ভালো মনে থাকবে। ওয়াজ কি বলেছি? কিসের? ইসলামী নির্দেশে একটা মানুষকে হত্যা করার 3টি কারণ। নাম্বার 1, ইরতিদাদ আনিল ইসলাম, মুসলমান থাকতে থাকতে অন্য ধর্মে চলে যাওয়া। ওই লোকটার ইসলামী রাষ্ট্রের বিধান হলো তাকে ধরো, মার্ডার করো। নাম্বার 2, জিনা বাহাদাল ইহসান, বিবাহিত হওয়ার পরে ব্যভিচার করা। যে বিয়ের পরে ব্যভিচার করেছে ওর শাস্তি মার্ডার, অন্য কোনো শাস্তি নেই তার। চটচাপ্পড়, কিল, চড়, ঘুষি সব কেস নেই। কোমর পর্যন্ত পোতো, পাথর মেরে মেরে যতক্ষণ না মারে মারতে থাকো, মরে গেলে ছেড়ে দাও। নাম্বার 3, কতলুন নফস বেগাইরি নফস, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা যে করে তাকে মার্ডার করে দাও। কটা হলো? বোঝাতে পেরেছি? এবার আপনার একটা উত্তর দেন তো, যেটা দেওয়া আপনাদের জন্য সম্ভব। আচ্ছা, নবী ইসমাইল আলাইহিস সালাম এই 3টে অপরাধের একটাও করেছিলেন? ভেবে বলছেন না না জেনে বলছেন? যেটা বলেছেন ওটা ঠিক, কিন্তু আমি এই জন্যই বলছি ওই জানাটা মজবুত করেন। হারগিজ নবী ইসমাইলের এই 3টি অপরাধের একটিও
অথচ হযরত নবী ইব্রাহিম তাকে গোসল করিয়ে জামা কাপড় পরিয়ে হাত ধরে হাতে ছুরি নিয়ে চলে গেলেন মিনার মাঠে তাকে জবাই করার জন্য। অথচ এই তিনটে একটা অপরাধ তিনি করেননি। এখন এই যে জবাই করতে নিয়ে গেলেন, তাহলে কি তিনি তার বেটাকে বিনা অন্যায়তে হত্যা করতে গেলেন? এর পিছনে ছিল তার দেখা একটা স্বপ্ন। কি ছিল? কি ছিল? তিনি কোনো এক সকালবেলা ঘুম থেকে উঠে বেটাকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও বাবা ছেলে, আমি স্বপ্নের ভিতরে দেখেছি আন্নী আযবাহুকা, আমি তোমারে জবাই করছি। ফানজুর মাযা তারা, এ ব্যাপারে তোমার মতামত কি বলো? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, বলে ও আব্বাজান, আপনার প্রতি যে আদেশ হয়েছে ওটা আপনি বাস্তবে পরিণত করুন। তাহলে বাপ যাচ্ছে ছেলেরে জবাই করতে স্বপ্ন দেখে, আর ছেলে বলছে যে আদেশ হয়েছে। কথাটার মার পেশ বুঝুন। আব্বা বলছেন আমি স্বপ্ন দেখেছি, আর ছেলে বলছে আপনার কাছে যে আদেশ হয়েছে। দুটো শব্দ এক। তার মানে থেকে প্রমাণিত হচ্ছে ওই স্বপ্নটাই হলো আল্লাহর পক্ষ থেকে আদেশ। অতএব নবীর দেখা স্বপ্ন আর আমাদের মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন দেখা স্বপ্ন আকাশ পাতালের পার্থক্য। যদি স্বপ্ন আদেশ নবীর জন্য যথার্থ ওহির মতো না হতো, তাহলে নবী ইব্রাহিমের পক্ষ থেকে বেটাকে মারতে যাওয়া হারাম হতো। ঠিক না ভুল? কথা বোঝাতে পেরেছি প্রিয় ভাই আমার? এবার বলি, যারা বলছেন রাসূলুল্লাহর মেয়ারাজ স্বপ্ন, আমরা প্রথমত তাদের জবাবে বলি, নবীর স্বপ্ন হলেও সেটি জিবরাইলের আনা ওহির মতো, সুখানান ওখানে ফাঁক ফোকর খোঁজার কোনো জায়গা নেই। ফাঁক ফোকর খোঁজার কোনো জায়গা নেই। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কখনোই নবীর স্বপ্ন কখনোই আমাদের মতো যেমন নয় তেমন মনে রাখা দরকার। নবীকে আল্লাহ মেয়ারাজে নিয়ে গেছেন সশরীরে, এবং ঘুমন্ত অবস্থায় নয়, জাগ্রত অবস্থায়। আর একটু চিল্লে বলুন। এটাই গোটা পৃথিবীর সুন্নতুল জামাতের মানুষদের আকীদা। এর বিপরীতে যারা মত ধারণ করে তারা সুন্নতুল জামাতের অন্তর্ভুক্ত নয়। তাই সেই ইউটিউবে তাকে আপনি যত